হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চাঁপাইনবাবগঞ্জের ব্লগে। এই ব্লগটা ঠিক ১৩ মাস আগে শ্যুট করা। গত বছর ফেব্রুয়ারিতে গিয়েছিলাম। ২১শে ফেব্রুয়ারির বন্ধে আমরা মারুফের সাথে মারুফের হোম টাউন গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ কানসাট। কানসাট হলো বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, এখান দিয়ে একটি স্থলবন্দরও আছে। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। যাত্রা শুরুর ১.৫ ঘন্টার মাথায় আমরা বিরতি নিলাম, খেতে হবে এখন। খাবার দাবারের জন্য বসেছি। ট্রাক ড্রাইভাররা যেখানে খেতে বসে সেখানে টাটকা খাবার পাওয়া যায়, তবে এখানকার খাবার তেমন তা ভালো। তো এরপর ছুটে চলেছি আমরা যমুনা ব্রিজের ওপর দিয়ে। অনেক দিন পর যমুনা ব্রিজ এসছি, নিচ দিয়ে চর পড়ে গেছে, তবে এটা বাংলাদেশের তো অনুভব করলাম স্বাদ মোটামুটি। এইসব ব্লগগুলো দেখে আমার এবার খুব ঘুরতে ইচ্ছা করে, তো ব্লগ দেখে দিন কাটাতে হচ্ছে। জাতীয় সংকট সময় চলছে। বিশাল চোর। এই বাইক রাইডে আসছিলাম এই জায়গায়, বাইক দিয়ে এই পর্যন্ত ওই ভিতরে গ্রামের ভিতরে গেছিলাম। হ্যাঁ, ঈশ্বরদী তো এই রাস্তায় আমরা গেছি। ঈশ্বরদী হইয়া অরেনিয়া পরে মামলা গেছি। আমরা রওনা হয়েছিলাম দুপুরে, পৌঁছতে পৌঁছতে বেজে গিয়েছিল রাত ১০টা। প্রচুর সময়, অনেক সময় লেগেছিল। নামাজের বিরতি ছাড়া আমরা বিরতি নিইনি। ঢাকা থেকে কানসাট এর দূরত্ব কিলোমিটার ওয়াইজ কম হলো, রাস্তা দিয়ে যেতে অনেক সময় লাগে, অনেক বাঁকবকের রাস্তা। আগে যার ছিল ওটা তো রাইটার ছিল না, উনি কি একটা নাম আছে IDDR। জার্নির সময় রাতে একদম ঘুমোতে পারি না, আমার ঘুমে ঢুলু ঢুলু চোখ। গাড়িতে তারা দুজনেই ঘুমানোর অনেক চেষ্টা করেছে, তবে বন্ধুবান্ধব একসাথে থাকলে আর ঘুম হয় না, নির্ঘুমই কাটাতে হয় সারাক্ষণ। আমি যেহেতু বই নিয়ে নিয়েছি যাতে ঘুমে চোখের পাতা পড়ে যায়, চোখের পাতা পড়ার কোনো সুযোগই হয়নি। আবার শুরু হয়েছে যাত্রা। ওই যে সন্ধ্যা নামছে আর কুয়াশা দেখা যাচ্ছে, ঢাকা শহরের কুয়াশা অনেক। বিরতি বিরতি আসর নামাজের বিরতি নিলাম, লাগলো, তবে জানি না, চা পানের তখনও জানতাম না যে কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য। খুব সুন্দর পরিপাটি এই যে আমাদের গাড়িটা মসৃণ একটা রাস্তা। হাইওয়েতে পার্ক করে রাখছে। চাইলেই গাড়ি ডোরে ফেলা যায়, কিন্তু ডোরে টানতেছিল না। আমরা আছি ধীরে ধীরে সিরাজগঞ্জ, করে যাচ্ছিলাম। উল্লাপাড়া। গাড়ি যদি বেশি প্রচুর জোরে সময় লাগবে, টানে, গতি দেখে লাভ নাই। 2 ঘন্টা এগিয়ে আছে, এখন বাজে 5টা 15। গ্রামের একটা গ্রাম নাকে আসছে, বেশ সুন্দর এই গ্রামটা। আশা করি ট্যুরটা, একদিনের ছোট ট্যুরটা বেশ এনজয় করবো। আমরা তো এখন অর্ডার কনফার্ম অর্ডার হলে এটা তো বাইরের ফেব্রিক, আমি তো বেশি দিলেও অত বুকিং বেশি দিবে। নাটোরে তৃতীয়বারের মতো বিরতি নিয়েছি, মানে যাত্রা বিরতি 3 নম্বর। মাগরিবের নামাজ পড়ব।
রাত নামতে শুরু করেছে। আমাদের জার্নি একটু পরেই পুরোটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তার আগে শেষ আলোর দেখা পাবো একটি শহরে। হ্যাঁ, এটা কাঁঠাল, এটা কাঁঠাল ভাই, এটা বলে কাঁঠাল, সবুজ কালারের কাঁঠাল। এটা বলে কাঁঠাল। যত ভালোই খাইছো দেখা যায় ঠিক আছে, এটা বলে কাঁঠাল। আরে ভাই এখানে আমরা চাপাইতে খাবো বলে রাখলাম তো। এই যে আম চত্বর চলে আসছে, রাজশাহী আম চত্বর। তো এটাই এটাই আম চত্বর আমার কাছে। চত্বর বলে না, এটাকে বলে কাঁঠাল চত্বর। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আনারস চত্বর। আচ্ছা না, চাপাইতে হলো শহর, তো শহরে খাওয়া পাবো। কিন্তু হ্যাঁ বামে না তো, দিগাও না। আমরা তো আম চত্বর ঘুরে গেলাম, চলে আসছি রাজশাহী। চলে আসছি চাপাইতে। এই যে চাপাই বিশ্ব রোড। গরম গরম কালা রুটি চলে এসছে, সেটা আমরা বেগুন ভর্তা, একটু মরিচ, একটা পেঁয়াজ দিয়ে খাবো। প্রথমবার খাচ্ছি। এর আগে একবার হয়তো বা খেয়েছি, সেটা ভুলে গেছি, স্বাদ ভুলে গেছি। তবে এটা যেটা মুখে দিলাম সেটা অমৃত থেকে কোনো অংশে কম না। এইসব লোকাল খাবার জন্য মানে কানসাট খুবই বিখ্যাত। আমি পরবর্তী একদিন 3-4 বেলা কালাই রুটিই খেয়েছি, ইচ্ছা মতনে কালাই রুটি খেয়ে নিয়েছিলাম। একটু পরে আমরা কালাই রুটি বানানোটা দেখব। বেগুনটা মজা, বেগুনটা মজা। গাড়ি না ওই যে বানাচ্ছে ওটা। হ্যাঁ, সুন্দর কালাই রুটি বানানো চলছে। নিচ্ছি একটু রাখেন, আমি একটু ইট করে আসছি। হয়ে গেল কালাই রুটি, এই বসায় দিল একটা। এইটা এইরকম হয়ে যাবে রুটি। 10 ঘন্টা হতে চললো, আমাদের জার্নি এখনো শেষ হয়নি, এখনো বললো 20 মিনিট বাকি। তবে আমরা ঢুকে গিয়েছি কানসাটের কাছাকাছি, কানসাটের বর্ডার এলাকায় পৌঁছে গেছি। আমরা কানসাট বিশ্ব রোড থেকে রওনা দিয়েছি, প্রায় 1 ঘন্টা হলো। গাড়ি চলছে, একেবারে নীরবতা ছেয়ে গেছে। এই মারুফের হোম টাউনে ঢুকে গেছি, সব ঘুমিয়ে পড়েছে শহর। চলে এসছি কানসাট, রাত 12টা। একেবারে অজপাড়া একটা গা বলা যায় না, সবই মফস্বল হয়ে গেছে। আমরা যাব এখন মহানন্দা নদীর পাড়ে। এত চমৎকার একটা ব্রিজে দাঁড়িয়ে আছি, চারপাশে কুয়াশা ঘিরে রেখেছে। আকাশে প্রচুর তারা, ছোট ছোট বাইক আসা যাওয়া করছে। ছলাৎ এই যে এটা নদীর মাঝখানে একটা ছোট্ট একটা নৌকায় আলো মারতেছে। ওইখানে হলো কিছুই দেখা যাচ্ছে না, বাগানের মতো, তবে খুব সুন্দর। এই যে কুয়াশাটা খুব সুন্দর অনুভব করতে পারছি। দুর্দান্ত পরিবেশ। মারুফ বেশ ভয় পাচ্ছে, কারণ এটা একটা শ্মশান ঘাট। একদম ড্রিমি একটা সাররিয়াল একটা পরিবেশ। সবাই ঘুমাবে না, বুঝছ না? আচ্ছা, সকালে ভোরে বেরো। হাঁটছি
নীরবতা, নিঃসঙ্গতা, অন্ধকার, অন্ধকারের দেয়াল সব কিছু ভেদ করে আমরা এগিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে, পরিবেশটা খুব এনজয় করি আমরা। আমি বেসিক্যালি আমি আর জীবন বেশি এনজয় করি। সুন্দর একটা মাঠে এসেছি, বিশাল একটা মাঠ, গোলপোস্ট। হ্যাঁ শুনতে পাইছি। 21শে ফেব্রুয়ারি 2025 ভোর 6টা, ফজরের আজান হচ্ছে। নামাজ পড়তে বেরিয়েছি, একদম কুয়াশা মাখা ভোর, এত সুন্দর কুয়াশা, চমৎকার ওয়েদার। আজকে এখন আর ভয় পাবে না মারুফ সাহেব, এখন কোনো ভয় নেই মারুফের। হ্যাঁ, নো মোর ফিয়ার। চলেন যাই। বাহ, বটে বটে। গতকাল রাতে এখানে আসতে চেয়েছিলাম, তখন একদম ঘুটঘুটে অন্ধকার হয়, আর সাহস করিনি। আজকে একেবারে ভোরবেলা চলে এসেছি, সুন্দর কুয়াশা মাখা ভোর। কুয়াশা ভেদ করে যখন গাড়িগুলো চলে যায় তখন আলোর একটা সুন্দর খেলা হয়। গাড়ি আটকে গেছে। চমৎকার একটা সকাল, আজকের সকাল বলবো না, আজকে এটাকে ভোর বলবো। চমৎকার একটা ভোর। চলো, হ্যাঁ চলো। শীতের কোজের ধারাবাহিকে এবছর কোথাও যাওয়া হয়নি, মানে গত বছরও কোথাও যাওয়া হয়নি, এবার তাই চলে এসেছি চাঁপাই নবাবগঞ্জ কানসাট। আমার ধারাবাহিকের সবচেয়ে আকর্ষণীয় পর্ব। কানসাট মহানন্দা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে এখনো, কুয়াশা একেবারে মাখামাখি। একটা ড্রিমি পরিবেশ হয়ে আছে। গতকাল রাতে ঘুমিয়েছি 3টার দিকে। শেহাবের নতুন বই পাচকি ফাপড় আর হলো এম এ বাবুর জিন পড়তে পড়তে কখন চোখ লেগে গিয়েছিল টেরি পাইনি। সকালবেলা মারুফ ডেকে তুললো, এত সুন্দর পরিবেশ। ফজরের নামাজটা সেরে রওনা হয়েছি মারুফের আবার কবর জিয়ারত করতে। অসাধারণ ড্রিমি ওয়েদার। বরেন্দ্রভূমির কানসাটে আছি, আমের রাজ্য কানসাট, মারুফের বাসা। মোট 6টা, কুয়াশায় চারপাশ ঢেকে রেখেছে। আজ 21শে ফেব্রুয়ারি। এই যে আমের রাজ্য, আমের মুকুল হচ্ছে।
আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা হলো মারুফের ফ্যামিলির পারিবারিক কবরস্থান। এই গাছটা এটা ওর নানির কবর। এই গাছটা বয়স যতদিন, আর নানি তত আগে মারা গেছে। প্রত্যেকটা কবর চিহ্ন হিসেবে গাছ দিয়ে রাখা হয়েছে। চারপাশে আম আর আম। আরো 3 মাস লাগবে পরিপূর্ণ ফলন পেতে। তখন এই গাছগুলো যা লাগবে, তখন আর এই কুয়াশা থাকবে না, কারণ গ্রীষ্মের কাঠা গরমে এই আম পাকে। এই মারুফরা কুয়াশার মধ্যে একটু পরেই হারিয়ে যাবে। কানসাট বাংলাদেশের শেষ এলাকা, পরে শুরু হয়ে যাবে ভারত। আম আর আম। চমৎকার একটা দৃশ্য আসবে। সাইকেল চালিয়ে প্রচুর মানুষ ছুটে চলেছে তাদের নিজস্ব গন্তব্যে। উত্তরবঙ্গে এই কালচারটা বেশ দেখা যায়। আমরা একটা ব্রিজে উঠছি। এটা একটা নদী, কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, একেবারেই অবস্থা। গতকাল রাতের এখানে একটা ভিডিও দেখবেন, আর এখানে দিনের বেলা। দিনে আরো বেশি কুয়াশা পড়েছে। এই যে মাথায় নাম বলতে পারি না। এটা হলো পাগলা নদী, শুকিয়ে আছে এখন, কিন্তু বর্ষায় পুরো হয়ে যায়, খেপে ওঠে। সবাই ভাত খায়, ভাত সবজি। ওই যে কালাই রুটি হচ্ছে, বেগুন ভর্তা, কলা ভুনা। ওই যে কলা ভুনা, এটা হলো মাংস হাফ। শরীফা হোটেল।
ওর কোটায় না? তাহলে আমি নিব একটু 2 কেজি 3 কেজি। ধোয়া বেরোচ্ছে। চাউলের আটা পাওয়া যায়, ভালো না, দেখি বাসায় লাগবে কিনা। এটা এখনো কালাভুনা হয় নাই, তবে এটাও বেশ মজা। সকালের ব্রেকফাস্টের প্রথম পর্ব শেষ। রস নিয়ে আসছে, আর এখানে আছে মাছ, মাছের আড়ত থেকে মাছ নিয়ে যাচ্ছে সবাই। এটা কি মাছ চিনি না। হুম হুম, একদম টাটকা খেজুরের রস। সেই টেস্ট, সুপার। সকালে নাস্তা নিয়ে বসছি, সব কিছুই আছে। কালাই রুটি, বেগুন ভর্তা, ভাজি, প্যারা সন্দেশ কেটে কেটে শেষ, মিষ্টি, দারুণ আপ্যায়ন। এটা হলো মারুফের চাচার বাসা, এখানে আমরা রাতে উঠেছি। এর পাশেই একটা পোস্ট অফিস আছে, পোস্ট অফিসটাকে আপনাদের নিয়ে যাই। কানসার সাব পোস্ট অফিস, 63-41। আমরা রওনা হয়েছি, রওনা হবে একটু পর ছোট সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের উদ্দেশ্যে। চলে এসেছি ছোট সোনা মসজিদ। এই হলো ডিটেল কারুকাজ, খুব সুন্দর কারুকাজ করা। কবরস্থানের গম্বুজ আছে কিছুটা ছোট, কারণ কি জানি না, অবশ্যই কারণ আছে। এই দুইটা বড়, তার মানে এখানে র্যাঙ্ক ওয়াইজ মনে হয় দাফন করা হয়েছে। শেষ হয়ে গেল আমাদের ছোট সোনা মসজিদ ট্যুর। আমরা একটা দাওয়াতে যাচ্ছি, মুসলমানি দাওয়াত। এটা অনাকাঙ্ক্ষিত দাওয়াত ছিল। আমরা চেয়েছিলাম রাজশাহী হাটে গিয়ে গরুর মাংস দিয়ে খাবো, তো একটা দাওয়াতের সুযোগ পাওয়াতে আমরা খাবারের উপর হুমড়ি খেয়ে পড়েছিলাম। খাবারগুলা অসাধারণ ছিল, দুর্দান্ত ছিল, এই একদম স্থানীয় খাবারের স্বাদ। ডিসটেন্স করে লাগাইতে হবে। আমরা এটা হলো বাগানের রাস্তা। এটা ওই ভাতিজার ওই ভাইয়ের আচ্ছা, ওনার একটা দাওয়াতে এসেছি, মুসলমানের দাওয়াত। খাবার রেডি হচ্ছে। এক সাইড থেকে দাও, আরো বেশি নাম দিবি। এটা লাগবে না, এটা লাগবে। আচ্ছা আমি এনে দিছি আপনাকে, হাতে এনে দিছি। প্রচুর খাওয়া দাওয়া হলো, একটা দাওয়াতে আসলাম, এখন আর বাইরে টেকা যাচ্ছে না। এসি ছেড়ে বসে আছে মারুফের গাড়িতে। এখন আমাদের প্ল্যান ছিল আমরা সিটি হাটে যাব, সিটি হাটে যে কালাভুনা খাবো, আর গরুর মাংস খেতে ইচ্ছা করবে না। এখানে যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া হলো, ভালো খাওয়া দাওয়া ছিল। এটা একটা মুসলমানের দাওয়াত ছিল। রাজশাহী চলে আসলাম, রাজশাহী শহরের ভিতরে ঢুকছি। এখান থেকে হ্যাঁ সোজা হ্যাঁ সোজা ভালো দূর।
চলছি রাজশাহী শহরের ভিতর দিয়ে, যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি। আর 5 কিলো আছে বাকি, আরো কম আছে। যাইবেই ঢুকলাম, ঘুমাইছিলাম। দেন এদিকে বামে যান, গোল চত্বরটা ঘুর মারে। কফি কোথায় পাওয়া যায়? কিমসন কাপ কফি তো নাই। চলে আসছি রাজশাহী ইউনিভার্সিটি। কফি কই পাওয়া যায়? দেখতেছি এই জায়গায় মূল চত্বরে রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসজিদ জিজ্ঞেস করতেছি। এসে গেছি মসজিদ। সকল অফিস আদালতে বাংলা ভাষার পাশাপাশি ইংলিশকে রাখা যায়, সেক্ষেত্রে যেন সরকার উদত্ত আমাদের এই পারছি গ্রহণ করে। মসজিদ দিয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মসজিদের ভিতর দিয়ে। ইমাম সাহেব বলার চেষ্টা করেছেন যে আসলে রাষ্ট্রভাষায় মসজিদে খুব সুন্দর কথা বলতেছে, জুলাই বিপ্লব নিয়ে কথা বলতেছে, 21শে ফেব্রুয়ারি নিয়ে কথা বলতেছে। বেশ ভালো একটা বিকেল কাটতেছে। আমরা নামাজ পড়ে আসরের নামাজটা পড়লাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মসজিদে। বলবো না রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রীয় শহীদ মিনারে আসছে। কি কি ঢাকা ইউনিভার্সিটি? রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রীয় শহীদ মিনার আসছে। আদায় কি বলে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি কই পাইলা তুমি? ঢাকা বাইল কেন? 300 কিলো দূরে আছো। আসে যাও তো সুন্দর। এদিক ঘুরো, এদিক ঘুরো। সংসদ শহীদ মিনার থেকে চলে এসেছি তাদের মূল প্রশাসনিক ভবনে। এখান থেকে সোজা চলে যাব একটি কফি শপে। এখানে এই বইয়ের ভাস্কর্যটা বেশ দারুণ লেগেছে, সুন্দর। ও আচ্ছা 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 আচ্ছা, এই কবরটা তাহলে দেখাই। ডক্টর শহীদ সৈয়দ মোহাম্মদ শামসুদ্দোহা, তার কবর এটা। এই যে তার কবর। তো এই হলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভ্রমণ পর্ব। যা নিচে গিয়ে নিয়ে আয়, খুঁজে নিয়ে আয়, নিচে গিয়ে নিয়ে আয়। আর কি করবে? একটা 4 স্টার মানের হোটেলের ছাদে উঠে এসেছি। এসে আমরা ভিডিও করছি। সুন্দর উপরে রেস্টুরেন্ট। নাইমে পড়তে পারছ কিন্তু। ও তার সুইমিং কস্টিউম আছে। হ্যাঁ হ্যাঁ, লুঙ্গি লুঙ্গি লুঙ্গি, আর সুইমিং কস্টিউম লুঙ্গি। সাইদা পচানি খাইতে আসে। আওয়াজ কিসে হলো? সাইদা পচানি হ্যাঁ। খাইতে আসে একটা লোক, আমি বুঝলাম না ভাই। রাজশাহীতে প্রথম ও শেষ ক্যাফে লাতে সার্জনা হোটেলে এসেছি। এরকম একটা পরিবেশে বসে আছে। রাজশাহী শহরের স্কাইলাইন, ভেরি ব্যাড স্কাইলাইন, অন্ধকার, ঠিক আছে। কিন্তু এই জায়গাটা যেখানে আছিস এইখানে বেশ একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে, সুন্দর একটা প্রোগ্রাম।
হ্যাঁ আমি তো ডান দিকে দিছিলাম ঢাকার। না ওই যে কালাই রুটি কিনবে ভাবি, কালাই রুটি চাইছে। রাজশাহীর চিপা চাপায় ঘুরতেছি। একটা আহলে হাদিসের মসজিদে ভিন্নভাবে নামাজ পড়ালো, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। খুব ভালো একটা রুফটপ ক্যাফেতে কফি পান করলাম। খাইতে পারবো না, দিয়ে নি। রাজশাহীকে বিদায় জানাচ্ছি। সোজা চলে যাব মারুফের বাসা উত্তরা, সেখানে গিয়ে আবার লাস্ট ভিডিওটা করব। চেয়েছিলাম আর ভিডিও করব না, তবে জীবনের রিকোয়েস্টে এত সুন্দর শহরটাকে শেষবারের মতো ক্যামেরায় বন্দি করে নিচ্ছি। সুন্দর শহর, সুন্দর রাস্তা, একেবারেই ভিড়ভাট্টা নেই, খালি বলা চলে। অন্যান্য বিভাগীয় শহরগুলোতে এরকমটা দেখা যায় না। এই অন্ধকারে ছেয়ে গেল। ঠিক আছে, টাটা রাজশাহী। শেষ করে ফেলছি আমার রাজশাহী কনসার্ট ব্লগ। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো ব্লগ নিয়ে। সম্ভবত আপনাদের আগামী সপ্তাহে চট্টগ্রাম ব্লগ উপহার দিব। ঈদে বেড়াতে গিয়েছিলাম, সেই টুকটাও মোটামুটি ভালো ছিল। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফিজ।